দরকার পড়তে গেলে জাতটা ছাড়িয়ে দিব, তা পিরিতটাকে ছাড়িব না। এগুলা পেঁদা কথা বটে পিটিছিল বটে না, এগুলা পিটিছিল তোর পেঁদা কথা বটে। বলছে জাত ছাড়িয়ে দিব, তা বলছে পিরিত ছাড়বো না। এগুলা তোদের পেঁদা কথা বটে। তোদের যেদিকে এইটা বেশি পাবি সেদিকে ঘুষকিবি নাকি? যখন মা বাপ শুন যখন মা বাপকে ছেড়ে যাব তখন এরকম দেখে যেতে হবে কেন? ওরা যদি মা বাপের কাছে ঘুরে আসি তখন আমার বাপে কি বলবে? মানে বেটা ছেলের মনটার কোনো দাম নাই দাদা, পয়সাটারই দাম আছে। দেখছো না বড় তো সরিষা ফুলের মতন দেখাচ্ছে, উপরে লাল। তো কেন দেখে তোর অসহ্য লাগছে নাকি? একদম লাগবে। তো তুই একটা শাড়ি পরে চলে আসবি। আমরা কিসের জন্য শাড়ি পরবো? আমরা শাড়ি কিনে দিব, আমরা শাড়ি পরবার জন্য। দাদা দেখছো খুঁজলাই ঘা করে নিল, খুঁজলাই ঘা করে নিল, জয়ন্তর সঙ্গে পাঙ্গা নিয়ে ভুল করে নিল দাদা। আচ্ছা মানছি আমরা ছোনাচে শাড়ি পরি, কিন্তু মরদ লোক যেটা পারে সেটা কি তোরা কোনোদিন পারবি? আ জন্মে বাপের জন্মে কোনোদিন পারবি? দেখবি যে ধানটার শীষ হইল সে ধানটা নয়ে থাকে, আর যে ধানটার শীষ নাই ফফরা সেটা দেখবি দাঁড়াই থাকে। তো যার গুণ থাকবে সে বলে বলিবে না তোদের মতন নাকি? এই মরদ লোককে ধান দেখাচ্ছে, মরদ লোককে ধান ক্ষেত দেখাচ্ছে, ধান দেখাচ্ছে। এই জানে না যতক্ষণ না আমরা ক্ষেত্রে চাষ করবো ততক্ষণ না ধানটা তোর উঠবে কে নেই নাকি? মরদ লোককে তুই তবে পিটি ছিলাকে চিনিস না, তোদের মতন কত রথিকে ডুবাই দি। তোদের আর রথি ডুবাবার গল্প মনে করে তো তোদের মতন রথিকে কাঙ্গাল করতে পারে, তোদের মতন রথিকে মানে বড় লোক করতে পারে, বুঝতে পারলিস? বড় লোক করা তো দূরের কথা, বাদেই দে। আমরা যদি চাই তো আমরা একাই জীবন কাটাতে পারি, আর তোরা যদি চাইস তো তোরা কোনোদিন একাই জীবন কাটাতে পারবি নাই। তোদেরকে ওই চুড়ি কানে লিপস্টিকটা পয়সা জোগাড় করতে পারবি না এই মরদ ঝাড়ানো কি? বুঝলি তো? হ্যাঁ দাদা, তোরা মানে ইয়ারা বিহা করতে যাই আমরা কেন? আমরা বিহা করতে আসি ইয়ারা। তোর বাপের নিমন্ত্রণটা দেই বলে খাল ভরা যদি তোর দরকার না ছিল তো 10 গাড়ি বরযাত্রী নিয়ে বিহা করতে যাওয়া তোদের কি দরকার ছিল? তোর বাপের নিমন্ত্রণ দিয়েছিল গোটা সুপারি দিয়ে। আমার বাপের নিমন্ত্রণ কোন না, তোর মদ খাওয়ার পয়সা ফুরাই গিয়েছিল তখন আমার বাপের কাছে খুঁজতে গেছি। এই শুন, মদ খাই আমরা নিজের টাকায় খাই, তোর বাপের টাকায় খাই নাই নাকি? তোর বাপের টাকা খাই না, আমরা নিজে কামাই নিজে খাই। যেদিন 5 টাকা উঠাই নিবি সেদিন তোরা মরদ গুনবি, নালে কিসের মরদ তোরা? আমার বাপের তোকে বডিগার্ডের জন্য 5 টাকা দিয়ে কিনে দিয়েছে, বুঝতে পারলি? এই মরদ লোককে পণ দেখাচ্ছে দাদা। দাদা ভালোবাসে বিয়া কতজন করেছে এখানে আছো তো? ভালোবাসে বিয়া অনেকজনে করেছো তো? হ্যাঁ, সেই ভালোবাসে যখন বুয়াকে বলেছিলি না যে তোর ঘরে যদি অন্য কারোর সঙ্গে বিয়া লাগাচ্ছে তুই নাইটিটা পরে চলে আয়, তাও তোকে আমার ঘর নিয়ে যাবো, তোর বাপের 1 টাকা দরকার নাই নাকি? বলেছিলি না? বুঝলি আমরা বিনা টাকায় বিয়া করতে পারি। ভালোবাসবি তখন তো নিয়ে যেতেই হবে, কিন্তু তোর বাপের তোকে রাখিবার মুরাদ হয় না। একটা বয়স পর্যন্ত বিড়ি ছেলেরা রাখিবে, তারপর বলবে শ্বশুর করে বানাই দিতেই হবে, কারণ জানে যে মরদ লোক ছাড়া একটা মেয়া লোককে কোনোদিন সাবধান করতে পারবে না নাকি? তো মায়া লোক যদি বাপের কাছে না আসি তো তোদের মতো রথি গিলা আসবি কি করে পৃথিবীতে? আরো বলছে পৃথিবীতে আসবি কি করে? দাদা ইয়াদের জন্য এসেছি আমরা, আমরা ইয়াদের জন্য এসেছি কি? কারণ কোথায় আছে দাদা, ওই বীজটা আমাদের কাছেই আছে নাকি? ওই বীজটা আমাদের কাছেই আছে। বুঝতে পারলি? যতক্ষণ না বীজটা তোর ক্ষেতটাই বুই নিব ততক্ষণ না ফসলটা ফুলিবে কে নাই, বুঝলি? তুই মরদ লোকের সঙ্গে পাঙ্গা দেখাচ্ছি, আর তুই যদি পারিস তো মরদ লোকে যেটা করে দেখাতে পারবে কে স্টেজটাই দাঁড়াই বলছি যে মরদ লোক যেটা করে দেখাতে পারবে। তুই দেখা কি দেখাচ্ছিস? দেখা না, একদম দেখাবো দাদা। এই যদি পারে তুই ইয়া জুতাটার মুখটা নিয়ে ঘুরে বলবো গোটা আম জোড়াটাই, বুঝলি? লে তুই একটা ডিগ বাজি দিয়ে দেখা নকে, এই মরদ লোকের মতন একটা ডিগ বাজি দিয়ে দেখা, দেখে নিব কনিকা কর্মকার। আমরা কি পারি আর ইয়ারা কি পারে না সেটা ইয়ারা ভালো করে জানে, কিন্তু আমাদের বলিবার দরকার নাই। কথাই দাদা হীরা, কথাই দাদা হীরা, আর কথাই মশলা বাটা জিরা এই আমার সঙ্গে পাঙ্গা নিতে আসছে। কারণ কথাই হেলিকপ্টার আর কথাই খাল ভরা ইটা বহা ট্রাক্টর আসছে বিটি ছেলের সঙ্গে পাঙ্গা নিতে। আমরা দাদা বিটি ছেলের গাল কোনদিন খাইছে? শুন 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 শুন, মুটা খুলাস না, নালে এমন গাল দিব তুইও থাকবি না, তোর চেংড়া বন্ধ গিলেও থাকবি। এই জন্য বলে বাপ তোদের শুনিবার কান আছে? আছে না? তুই একবার বল শুনিবার কান আছে? একদম আছে। আছে না? একদম আছে। তোদের চেংড়া বন্ধ গিলাকে সিধাইলে কি সিধাবো? সিধাবো। শুনিবার যদি কান আছে তো আমরা কি পারি সেটা একদম বলে দিব। এই জন্য বলে দাদা যে কুকুরকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে। তো দাঁত গুলাকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে। আরে মেয়া লোককে ডর লাগে না, মেয়া লোকের এই কিচকিচানিটাকে ডর লাগে।
नुखी बोलते दीजिए नहीं बाप कारण कथाई আছে दादा जे पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है वो पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे है তো আমি বলি তোদের যদি বিটি ছেলে দরকার নাই তো তারা মরদে বিয়া করে না বিটি ছেলে বিয়া করিস দরকার পড়তে গেলে করব যদি আমরা মরদে বিয়া করি তাহলে তুই এইটা কি করে খেলাবি নুকি কি করে খেলাবি রে সেটা বুঝতেই পাচ্ছি দাদা মাছি কিসে ভ্যান ভ্যান করে বলো না বুঝলি হ্যাঁ সে মাছি ভ্যান ভ্যান করিবে কে খারাপ জিনিস দেখতে গেলে বুঝলি ফোনটা একটু ধরে রাখবি যেমন লক না হয়ে যায় তার আগে পরে আমি দেখে লিছি মসি গো এমনিতে জানি আমি যুগের হাওয়া পাল্টেছে যুগের হাওয়া দাদা এ পাল্টেছে এখনকার যে যুগ চলছে এখনকার যুগে কোনো সহি চলছে না যেমন দেখবে আমরা মসিগো যখন ছোট ছোট ছিলি না এক সময় পড়া দিয়ে এসেছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মনে মনে তান ঠাকুর দাদার বহু এখনকার ছেলেগুলাকে বলতে বলো না কবিতাটা বলবে কেই নাই ইয়ারা বলবে আমরা 2023 সালের ডিজে জামানার ছিলা বটে আমরা এরকম কবিতা বলবো না আজকালকার ছোট ছেলেগুলাকে দেখিবে না ইয়ারা শুধু মোবাইলের গেম আর ডায়লগগুলা নিয়েই ব্যস্ত ইয়ারাকে পড়াশোনা নিয়ে কিছু জিজ্ঞেস করো কেউ কোনো বলতেই পারবে না দিলীপ দা বাম্পার পেটটা বাজাচ্ছ তুমি সত্যি যেমন দেখবে এনো কি নাম বটে তোর তোমাদেরকে আজকালকার ছোট ছেলেগুলার নমুনাটা দিয়ে দিচ্ছি পড়াশোনাটা ইয়াদের কিরকম চলছে কি নাম বটে তোর বিরাট পেটি বেঁধে রেখেছে যে মাথায় হ্যাঁ ওই ছেলেটাকে একটু আমার কাছে এনো নামটা বলে জানো তোর নামটা বলে যা রে ওই রকম বললে শুনতে পাবো আমাকে এসে নিয়ে বলে যাবি তবে না শুনতে পাবো আয় টুকু নামটা বলেছে বিরাট ঘড়ি পড়েছে যে লাইট জ্বলছে রে আয় উপরটাকে আরে ডোরা আছি কেনে হিরো রকম বাবা উচকে চাপিয়ে দিছিস রে বাহ হ্যাঁ আমার লম্বা আছিস রে তুই হ্যাঁ হরলিক্স খাই না কমপ্লেন খায় বাহ এত কম বয়সে এত লম্বা হয়ে গেছি কি নাম বটে তোর হ্যাঁ অনিন্ত পাল ছোট চটি গেলে থাক না কেউ নিয়ে পালাবে না কোনো মন্দির লইকে যে চটি গেলে নিয়ে পালাবে বলে এই ধরে শুনে ই বাবা তোকে কোনো বিয়া দিতেছিলি রে আমি হ্যাঁ দূরে না মিলছি জব করে হ্যাঁ চটি গেলে পড়লি না এবার আয় হ্যাঁ চটি গেলে পড়ে আয় অনন্ত পাল নুনু রে আদা ঘর চললো দেখছো জানে যে পড়াশোনার গল্প বলতে গেলে ছেলেগুলো কোনো ধ্যান দিবে না কোনো একটা বাচ্চা ছেলে আছে একটু পাঠাও না আমার ধরে হাতে লুকা আছে ই বাচ্চার বাপ বটে ইয়াকে পাঠাচ্ছ তোমরা হ্যাঁ ও 3 ফুট হাইটটা দেখলো ওই ছেলেটাকে পাঠাও ওই ছেলেটা জলদি করে পাঠাও একটু পাঠাও এনো হ্যাঁ ওই ছেলেটা আইনো রে জলদি করে আয় ও যাবে না কি বলবো বাপ আসতে খুঁজছে না কোনো ছোট ছিল আসতে খুঁজছে না তুই না আলি তো আমি তো আসতে পারবো হ্যাঁ তুই আয় দাদা আয় ইয়াকে উঠাও না দাদা এ উচকায় উঠাও আইসো উচকায় উঠাও ওকে তো উচকায় উঠাই দিলে আমাকে কে উঠাবে আমারও তো হাইট ইয়ার রকমই আছি এ বাবা আমাকে উচকা উঠাই দিয়েছে এ ধরে তো সাহস আছে মানতে হবে বাদ দে অনন্ত পালকে তোর নাম কি বটে বল সুমন্ত একবার সুমন্তর জন্য জোরদার হাতে তালি হয়ে যাবে দেখি এত সাহস করে ছেলেটা আসেনি বলে সুমন্ত বিশাল ব্যাপার সুমন্ত এসে গেছে মঞ্চে কোনো ব্যাপারে নাই নুকে তোর বাবার নাম কি বটে রে পরমেশ্বর কোন ক্লাসে পড়ি রে নুনু 9 পড়ে আর 1 বছর পর মাধ্যমিক দিবে মসিগো 1 বছর পর মাধ্যমিক দিবে কিন্তু দেখবে পড়াশোনাটা কলি যুগের এন্নু শ্রী রামচন্দ্রের বাবার নাম কি ছিল রে দেখলে রামায়ণের রামচন্দ্রের বাপের নাম কি ছিল রে আয় দেখো মাথা নুচতে ইকুই নয়েছে নাকি মাথা নুচতে শুরু করে দিয়েছে আচ্ছা বাদ দে রামের বাপের নাম জানে কি হবে কোন সত্য যুগে কি হয়েছিল রামায়ণ বাদ দে রামের বাপের নাম জানে লাভ নাই বলছি বাটারফ্লাইয়ের বাংলা কি বটে রে বাটারফ্লাইয়ের বাংলা 9 পড়ে দেখেলা দাদা 9 পড়ে বারে নুনু রে আচ্ছা ঠিক আছে নুনু রে তোকে অত প্রশ্নের উত্তর দিতে হবে না তুই শুধু আমার এইটার উত্তরটা দিবি একটা সম্মান রেখে দিবি বাপ ইশারা দেখে নি টুকু বলে তো না এটা কি বটে রে এইটো শিখবে কেন শালা দেখলে মসিগো দেখলে রামের বাপের নাম জানে নাই ছেলে বাটারফ্লাইয়ের বাংলা জানে নাই কিন্তু ইশারা ঢুকেগা নেই শালা
হ্যাঁ রে নুনু বলি যদি ঝুঁকেগা নেই মানে পুষ্পারাজ নাকি পুষ্পারাজ যদি ঝুঁকেগা নেই তাহলে সকালবেলায় যখন বান ধরে যায়গা তখন কি পুষ্পারাজ দাঁড়াই দাঁড়াই করেগা তখন তো পুষ্পারাজকে এরকম করে ঝুঁকনা পড়েগা নাহলে পুষ্পারাজ কি করে করেগা হ্যাঁ বলছি পুষ্পারাজ ঝুঁকেগা নেই যা তোর দুটা শাশুড়ি হবে যা একটা শাশুড়ি তোর বাপকে দিবি পরমেশ্বরকে আর একটা শাশুড়ি আমাকে দিয়ে দিবি নাকি দেখছো মসিগো কি বলবো আর কোনো বলার নাই আমার